যে জুমার দিন যেটা আমরা দেখে থাকি যে অনেক কেউ খুতবা বা আজান হচ্ছে, সে সময় অনেক কেউ প্রস্তুত হয়। আর ইমাম সাহেব মেম্বারে চড়ে নিয়েছেন। তো এই মতো অবস্থায় যদি কেউ মসজিদে আসে, তো সে সময় তার জন্যে বেশি লাইক কি যে সে আজানের উত্তর দেবে? কি সে খুতবা শোনার জন্যে, কারণ খুতবা হচ্ছে ওয়াজিব, তো তার জন্য সে সুন্নাতকে পড়ে নিবে। তারপরে তখন জি ফেস জি আবার তো কোনটা জি জি বেটার জি হবে? হ্যাঁ, কেউ যদি এই মতো অবস্থাতে মসজিদে প্রবেশ করে যে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বসে আছেন এবং এই মুহূর্ত অবস্থাতে মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, তাহলে সে কি মসজিদে ঢুকে প্রথমে মুয়াজ্জিনের উত্তর দেবেন, তারপরে 2 রাকাত সুন্নাত পড়বেন, না আগে 2 রাকাত সুন্নাত পড়ে নেবেন? এর মধ্যে মুয়াজ্জিন যে আজান দিচ্ছেন সে আজানের উত্তর দিতে পেলেন না তাতে কোন ক্ষতি আছে? কোনটা করবে সে? জি, এই ব্যাপারে সঠিক কথা হলো এই, যখন সে মসজিদে প্রবেশ করবে সেই মতো অবস্থাতে জুমার দিনে যদি মুয়াজ্জিন সাহেব যদি আজান দেন, তাহলে সে আজানের উত্তরকে পরিত্যাগ করে সে তাহিয়াতুল মসজিদকে আগে পড়বে। তাহিয়াতুল মসজিদ পড়ার পরে যদি সময় থাকে, যদি দেখে যে আজান এখনো শেষ হয়নি, তাহলে সে যতটুকু আজান পাবে তার উত্তর দেবেন। কিন্তু অনেক লোক আমাদের সমাজে ভুল করে কি, যে মসজিদে যখন প্রবেশ করে আর যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, ইমাম সাহেব খুতবার জন্য বসে থাকেন, তখন সে কি করে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে উত্তর দেন। উত্তর যখন শেষ হয়ে গেল, এবার ইমাম সাহেব খুতবা দিতে আরম্ভ করলেন, তখন সে সালাত আদায় করতে আরম্ভ করলেন। এটা হলো ভুল। কারণ যে ইমাম সাহেবের খুতবা শোনা ওয়াজিব এবং মুয়াজ্জিনের উত্তর দেওয়া সুন্নত। সুতরাং সুন্নতকে আদায় করে ওয়াজিবকে পরিত্যাগ করা এটা শরীয়ত সম্মত নয়। সুতরাং যেটা ওয়াজিব সেটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে, যেটা সুন্নত সেটাকে আপনাকে পিছনে রাখতে হবে। যদি তারপরে সময় পান উত্তর দেবেন, না পেলে পারে লাভ বাস দিয়ে আপনার কোনো আপত্তি নেই। জি।